হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটার মধ্যে আমরা কথা বলবো প্রজেক্টের মনিটরিং, কন্ট্রোলিং এই সিস্টেমগুলো নিয়ে। ওকে? সো যেমন ধরুন আপনি একটি রেস ট্র্যাকের মধ্যে আছেন। সো এখানে দেখতে পাচ্ছেন রেস ট্র্যাকের মধ্যে বা গাড়ির ড্যাশবোর্ডে আপনারা যেই আ কাঁটাগুলা দেখতে পান, সো ওইগুলা কিন্তু হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম। সো এখন আপনি একটা রেসিং ট্র্যাকের মধ্যে আছেন। আপনি রেসিং ট্র্যাকের একজন ড্রাইভার চিন্তা করেন। কিন্তু কারের স্পিড কত, ফুয়েল কতটুকু বাকি আছে, এগুলো যদি আপনি ড্যাশবোর্ডে না দেখে চোখ বন্ধ করে আপনি ড্রাইভিং করতেছেন, তাহলে কি রেসটা কি আপনি জিততে পারবেন? অবশ্যই না। উল্টো আপনি বড়সড় একটা ক্র্যাশ করতে পারেন। তো ওই টাইপেরই আমাদের সফটওয়্যার প্রজেক্টটা কি ঠিকভাবে চলতেছে কিনা, কতটুক আমাদের ফুয়েল আছে বা টাকা আছে বা কতটুক টাইম আছে, এই সবকিছু কিন্তু আমাদেরকে একটা ড্যাশবোর্ডের মধ্যে এনে আমাদেরকে মনিটরিং করতে হয় বা মনিটরিং করতে হয়, কন্ট্রোল করতে হয়। যাতে করে আমরা আমাদের যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, সেটা সফটওয়্যার প্রজেক্ট হতে পারে, যেকোনো ধরনের প্রজেক্ট হতে পারে। সেটা সুন্দরভাবে আমরা ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারতেছি কিনা বা ক্রস করতে পারতেছি কিনা, সেই জিনিসটা আমাদেরকে মনিটরিং করতে হয়। ওকে? আশা করতেছি একটা ওভারভিউ আপনারা পেয়ে গেছেন। ওকে? দেন পরবর্তী স্লাইডগুলোতে আমরা আরেকটু ক্লিয়ার হই। সো এখন এখানে একটা বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে মনিটরিং আর কন্ট্রোলিং। সো মনিটরিং আর কন্ট্রোলিং কি সেম বিষয় কিনা? একদমই না। মনিটরিং আর কন্ট্রোলিং একদম সেম বিষয় না। তো এখন আ আমরা হচ্ছে একটু দেখি। ঠিক আছে? সো মনিটরিং, তো এখানে আমি একদম একটা গ্রাফ এনে দিয়েছি। তো এটার ফলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। যেমন মনিটরিং হলো আপনার এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি চোখ দিয়ে খেয়াল রাখতেছেন। সো প্রজেক্টের কাজ যে চলতেছে, স্প্রিন্ট বা যেই ভেলোসিটি তে আপনার কাজটা চলতেছে, সেই জিনিসটা আপনি শুধু চোখ দিয়ে ও ন লক্ষ্য করতেছেন। সেই ডাটাগুলাকে আপনি হচ্ছে দেখতেছেন যে কতটুক কাজ হচ্ছে বা হচ্ছে না। এটা শুধুমাত্র আপনি দেখতেছেন উপর থেকে। ওকে? দেন আমরা যদি কন্ট্রোলিং এর কথা বলি, তো কন্ট্রোলিং এ হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে আপনি ট্র্যাকে যদি আপনি আনতে চান, ধরেন ট্র্যাক থেকে বের হয়ে যাচ্ছে। তখন হচ্ছে আপনি যে স্টিয়ারিংটা ধরবেন, ধরে হচ্ছে আপনি যে বিভিন্ন অ্যাকশন গুলা নিবেন, সেই অ্যাকশন গুলা নেওয়াটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোলিং করা। ওকে? তো মনিটরিং হলো ও আমরা বলতে পারি যে রোগ দেখা বা রোগকে যাচাই করা। আর কন্ট্রোলিং হলো হচ্ছে ওষুধ দেওয়া। ঠিক আছে? ওষুধ দিয়ে ওই জিনিসটাকে ঠিক করা বা ওই প্রজেক্টটাকে ঠিক করা। মনিটরিং হচ্ছে চেকআপ। আর কন্ট্রোলিং হচ্ছে ওষুধ দিয়ে ঠিক করে ফেলা। ওকে? আর আই থিংক আপনারা এটা বুঝতে পারছেন। সো এই স্লাইডের মধ্যে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রো লেভেলের টেকনিক গুলো একটু শিখব। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে EVM। সো প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা সাধারণত শর্ট ফর্মে ইউজ করে থাকি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, এবং এখানে আমাদেরকে ৩ টা গোল্ডেন লাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই লাইনগুলা বের করার জন্য আমাদেরকে কিছু জিনিস মুখস্থ বা আমাদের অনেক মনে রাখতে হবে। সেটা হচ্ছে পিভি, প্ল্যান্ট ভ্যালু। সো আজকের দিনটার যে কাজটা কি? আজকের দিন পর্যন্ত প্ল্যান্ট ভ্যালুতে আজকে পর্যন্ত কত টাকা কাজ শেষ হওয়ার কথা ছিল। মানে এটা হচ্ছে ওই যে আজকের দিন পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের কত টাকার কাজ শেষ হওয়ার কথা ছিল, সেই জিনিসটা আমার দেখা। অ্যাকচুয়াল কস্ট, তো আজকের দিন পর্যন্ত পকেট থেকে আসলে আমাদের কত টাকা খরচ হলো। আগেরটা হচ্ছে কাজ দেখা, দেন হচ্ছে কত টাকা খরচ হয়েছে। আর্নড ভ্যালু, সো বাস্তবে আমরা কত টাকার কাজ ডেলিভারি করতে পেরেছি। যে বাস্তবে আমরা কত টাকার কাজ হচ্ছে ডেলিভারি করতে পেরেছি। সো এখন এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনার খরচ এসি, অ্যাকচুয়াল কস্ট, আপনার রিয়াল কাজের ভ্যালু, রিয়াল কাজের ভ্যালু হচ্ছে কি আর্ন ভ্যালু, চেয়ে বেশি হয়ে যায়। তো আপনার খরচ যদি আপনার যেটা আশা করছেন আর্ন ভ্যালু থেকে বেশি হয়ে যায়, তবে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রজেক্টটা ওভাররান করে ফেলেছে। সো এখন আপনাকে যদি আপনি স্মার্ট
বা অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আগে থেকে সাবধান হয়ে যাবেন এই জিনিসটা দেখার পর। তো আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এখন হচ্ছে ধরুন আপনি মনিটরিং করতে গেলেন। করতে গিয়ে দেখলেন যে আপনি ডেলিভারি যে ডেটটা ছিল সেখান থেকে আপনি পিছিয়ে গেছেন। সো এখন ওই স্থান থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেই বিষয়ে আমরা কিছু টেকনিক শিখে ফেলি। সো এখন এখানে ১ম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ক্র্যাশ শিডিউল। সো আগুনে ঘি ঢালার মতো প্রজেক্টে এক্সট্রা বাজেট বা নতুন ডেভেলপার নিয়োগ করে কাজটাকে দ্রুত শেষ করা। সো এটাকে বলা হয় ক্র্যাশ শিডিউল। সো এখন এইখানে যদি এটা আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের খরচ বেড়ে যাবে। কারণ আমরা ডেভেলপারও বাড়াই দিচ্ছি। ওকে? দেন হচ্ছে আমাদের এখানে আপনারা আরো ভালো করে হচ্ছে যেই গ্রাফগুলো আছে বা যেই আ যেই ছবি আছে, ছবিতে আরো ভালো করে বুঝতে পারছেন। দেন হচ্ছে ফাস্ট ট্র্যাকিং। তো কাজগুলো সিকোয়েন্সে না করে প্যারালালি করা। যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটার পর কোড শেষ হওয়ার পর আমরা টেস্টিং করব। কিন্তু ওরকম না করে আমরা আ প্যারালালি করা শুরু করলাম। সো যেমন ধরেন হচ্ছে আপনার কোডিং এর ব্যাক এন্ড এর কোডিং এর এখনো পুরোপুরি শেষ হয় নাই। কিন্তু যে অংশটুকু শেষ হইছে সে অংশটুকু আমরা কি করলাম? সে অংশটুকু আমরা টেস্টিং এ লাগাই দিলাম। তাহলে কি আমাদের যে সময়টা আমরা গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপটা আমরা ফিল আপ করে ওই সময়টা আমরা একটু সেভ করতে পারি। এতে কিন্তু আপনার খরচ বাড়বে না ঠিকই, কিন্তু আপনার এখানে একটু রিস্ক থেকে যায়। কাজটা কোয়ালিটি বেটার না হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা রিস্ক থাকেই অবশ্যই। ওকে? সো এখন হচ্ছে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট শেষ করার পর আমাদেরকে যেই ক্লোজার চেকলিস্ট গুলা করা প্রয়োজন। সো আপনারা মনে করতে পারেন যে কোড লেখা শেষ তো প্রজেক্ট শেষ, এমন না। সো এখন এখানে আপনাদের ৪ টা বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স। ওকে? সো ক্লায়েন্টের কাছ থেকে আপনি ডেলিভারি ফাইল বা ইউজার অ্যাকসেপ্টেন্স বা এখানে আমরা ইউনিট টেস্টিং করি। সেই ইউনিট টেস্টিং করার পরে যখন ক্লায়েন্ট থেকে আমরা একদম সবকিছু ভেরিফিকেশন পেয়ে যাবো, ক্লায়েন্ট বলবে একদম খুশি আছে, ঠিক আছে? ওকে? দেন হচ্ছে আমরা সাইন অফ। আমরা একটা সাইন অফ একটা হচ্ছে চুক্তিপত্র থাকে, সেখানে হচ্ছে সে সাইন করে দিবে যে আমি সব বুঝেই পেয়েছি। দেন হচ্ছে আমাদের ওই পার্টটা শেষ হয়ে গেল। ওকে? এরপরে হচ্ছে আমাদের রিসোর্স রিলিজ। সো আমাদের এই প্রজেক্টটার মধ্যে ধরেন যে সকল ইঞ্জিনিয়ার কাজ করতেছিল, সেই সকল ইঞ্জিনিয়ার গুলাকে আমাদের অন্য আরেকটা প্রজেক্টে অ্যাসাইন করে দেওয়া। যদি অ্যাসাইন না করেন তাহলে তারা বসে থাকতেছে। তো এইজন্য আমাদেরকে রিসোর্স রিলিজ করে দিতে হবে। দেন হচ্ছে ফিন্যান্সিয়াল সাইন অফ। তো সব ধরনের পেমেন্ট, বিল এবং ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টস ক্লিয়ার করে দেওয়া। তো আমাদের এই প্রজেক্ট নিয়ে আমরা যতগুলা কাজ করতেছি বা যারা আমাদের ছিল তাদেরকে টাকা দিয়ে দেওয়া এবং হচ্ছে আমরা যদি কোনো প্ল্যান নিয়ে থাকি সেই প্ল্যানগুলা টাকা পরিশোধ করে দেওয়া। তো এতে কি আমাদের এই প্রজেক্টটা শেষ, আমাদের ওই প্রজেক্টগুলো ফিন্যান্সিয়াল যে সকল বিষয় আছে সেগুলো থেকে আমরা সাইন অফ হয়ে যেতে, ঠিক আছে? দেন ৪র্থ নাম্বার বিষয় যেটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে লেসন লার্ন। সো পুরো প্রজেক্টের মধ্যে আমরা ধরেন কি ভুল করছি, সেই ভুলগুলো আমরা এক জায়গায় লিখে রাখবো এবং কিভাবে এগুলাকে সলভ করছি সেই জিনিসটাও লিখে রাখবো। এতে করে কি পরবর্তীতে আমাদের অন্য প্রজেক্টে যদি কোনো সমস্যা হয় সেটা যাতে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে বা আমরা কিভাবে সলভ করছি সেই জিনিসটা দেখে আমরা এটাকে সলভ করতে পারি। ওকে? সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তো আপনারা জানেন যে আমার একটা জেন একাডেমি আছে বা জেনটেক আছে। সো এখন আমি জেনটেকের একটা উদাহরণ দিয়ে আপনাকে একটা প্রজেক্টের উদাহরণ দিচ্ছি। এটা কোনো সফটওয়্যার প্রজেক্ট না। এটা একটা হচ্ছে ধরেন সাপ্লাই এর প্রজেক্ট। তো সবকিছুই আপনি প্রজেক্ট হিসেবে চিন্তা ভাবনা করতে পারেন। শুধুমাত্র যে সফটওয়্যার প্রজেক্ট করবো এমন না, আপনি যেহেতু প্রজেক্ট ম্যানেজার হচ্ছেন। সো এখন আমাদের ধরেন জেনটেককে বলা হয়েছে যে ১০ টা স্কুলের মধ্যে আমাদের ৫০ টা আর্ডিনো যে রোবোটিক্স কিট গুলা থাকে সেগুলো ডেলিভারি করতে হবে। সো এখন আ ইনিশিয়াল যে সমস্যাটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে ২ সপ্তাহের শিপমেন্ট লেটের কারণে আমরা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার বা আর্ডিনো আছে সেটা হচ্ছে আমাদের আ ৭ দিন ডিলে হয়। সো এখন এই ডিলে হয়ে গেলে কি আমি হচ্ছে সাপ্লাই যদি ডিলে হয়ে যায় তাহলে কি আমি আমাদের যে ৫০ পিস অর্ডার ছিল সেই অর্ডারটা কিটের কমপ্লিট করতে পারতেছি না। সো এখন আমাদেরকে এখানে হচ্ছে অ্যা
ফাস্ট ট্র্যাকিং করতে হবে। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে ফাস্ট ট্র্যাকিং করা শুরু করলাম Arduino বোর্ড আসার আগ পর্যন্ত আমাদের যে সকল আম আমাদের এখানে মানুষজন আছে তাদেরকে বললাম যে তোমরা সবগুলা সেন্সর এবং অন্যান্য কেবল অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো তুমি প্যাকেট করে ফেলো। প্যাকেট করে রেডি করে রাখো। সো এখন আমাদের প্যাকেট হয়ে গেছে, অ্যাসেম্বলি হয়ে গেছে। দেন হচ্ছে যখন আমাদের আ Arduino আসলো, সো যখন Arduino আসলো তখন ওই রেডি করা প্যাকেটগুলোর মধ্যে একটা Arduino ঢুকাই দিলাম। তো আমাদের ৫০ টা প্যাকেট তো আগেই গোছানো আছে। শুধু Arduino থেকে সিঙ্গেলা করে আমরা ডেলিভারি করে দিলাম। ওকে? সো এতে ফলাফলটা কি হচ্ছে? তো এতে ফলাফলটা হচ্ছে যে আমরা অন টাইমে ডেলিভারি করতে পারছি এবং ক্লায়েন্টের ১০০% আমরা অ্যাকসেপ্টেন্স পাইছি। সো আমরা এখানে আমরা কি লিখবো? তো এটা তো একটা আমি আপনাকে কেস স্টাডি টাইপ বললাম। সো এখানে আমরা লিখবো হচ্ছে যে পরের বার আমরা যদি ওয়ার্কশপে যাওয়ার জন্য এরকম আমাদের আ অর্ডার থাকে, সো তখন আমরা ১০ দিন আগে থেকে আমাদের অর্ডারটা করে রাখবো। আমরা হচ্ছে জিনিসগুলা তো আরেকজন থেকে আনতেছি। তো তার কাছ থেকে আমরা আগে ১০ দিন আগে থেকে অর্ডার করে রাখবো। এতে কি আমাদের যে এই এই এস এই এখন যে সমস্যাটা পড়লাম আমরা সেই সমস্যাটা আর হবে না। ওকে? সো আমরা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূলত হলো ধরেন হচ্ছে আপনার a project is not finished when the code is written. It's finished when the client sign off and the team learn. ওকে? সো আশা করতেছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো আমাদের প্রজেক্ট ম্যানেজার হিসাবে যদি আমরা কাজ করতে তাহলে আমাদেরকে অবশ্যই ড্যাশবোর্ডে চোখ রাখতে হবে। সঠিক সময়ে আপনাকে স্টিয়ারিংটা ঘুরাইতে হবে এবং সুন্দরভাবে ফিনিশ লাইন পর্যন্ত ক্রস করতে হবে। তা না হলে কিন্তু আপনার প্রজেক্টটা কমপ্লিট হবে না। আপনি এটা সফটওয়্যার প্রজেক্ট বলেন, IoT বলেন, রোবোটিক্স বলেন, আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন, যেকোনো ক্ষেত্রে হোক না কেন। ঠিক আছে? তো আশা করতেছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বললাম যে আমরা হচ্ছে কিভাবে কন্ট্রোল করব, মনিটরিং করব। সো এই ওভারঅল বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কন্ট্রোল, মনিটরিং দেন ক্লোজিং এই জিনিসটা কিভাবে করতে পারি একটা প্রজেক্টের মধ্যে। ওকে? তো সবাইকে অনেক ধন্যবাদ। গুড বাই।